ইন্না হাযিহি সূরা মান ক্বারা সূরাতুল মুলক, যদি কোন ব্যক্তি সূরাতুল মুলক যদি তেলাওয়াত করে ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতের বেলায়, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে সূরাতুল মুলক তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে। এই জন্য নবীজি বলেন, ওয়া খাসামাত লি সাহিবিহা, সূরাতুল মুলক যে তেলাওয়াত করবে পাঠককে কাল হাসরের মাঠে আল্লাহর সাথে ঝগড়া করে, কনভারসেশন করে বলবে, আল্লাহ তোমার ওই বান্দা রাতের বেলা স্টার জি বাংলা না দেখে, সিনেমা না দেখে কোরআনুল কারীমের সূরাতুল মুলক তেলাওয়াত করেছে, আলোচনা শুনেছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না। এইভাবে আল্লাহর সাথে ঝগড়া করে আল্লাহর ওই বান্দাকে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবে। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতের বেলায় আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতের বেলায় বিছানাতে ঘুমানোর আগে আমার নবী নিজে প্রতি রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাতে। অথচ আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীদের কোনো গুনাহ ছিল না? গুনাহ ছিল ভাইয়েরা? ওনার জীবনের শুরু এবং শেষে মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যেই নবীর শুরু এবং শেষে তার কোনো গুনাহ ছিল না, যেই নবীকে জান্নাত জাহান্নাম আমার আল্লাহ তাআলা দেখালেন, এরপরও বিশ্ব নবী যদি ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমায় কবরে আযাবের ভয়ে, তাহলে আমাদের কি করা উচিত? আমরা তো দিন শুরুই করি গুনাহ দিয়ে, রাত শুরু করি গুনাহ করতে করতে, তাই না? যারা এশার নামাজ না পড়ে ঘুমাবে সে তো সারা রাত আল্লাহর নাফরমানির মধ্যে, কারণ এশার নামাজ না পড়ে ঘুমিয়েছে, মানে রাত শুরু করলো গুনাহ দিয়ে। ফজরের নামাজ যে পড়ে না, সে দিন শুরু করলো গুনাহ করার মধ্য দিয়ে। আছে না নাই? আফসোস, আমরা দিন প্রতিটা মুহূর্তে গুনাহ করতেছি, এরপর আমাদের কবরে আযাবের কথা কোনো ভয় নাই। আজকে মানুষ কবরে পাশ দিয়ে যায়, কানের মধ্যে ব্লুটুথ আর হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যায়। আসেন এরকম? কত যুবককে আমি দেখেছি কবরে পাশ দিয়ে যায়, কবরে পাশ দিয়ে গান শুনতে শুনতে যায়, কিন্তু একটা বার মনে হলো না আমাকে কবরে যাওয়া লাগবে। অনেক যুবক আছে সাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখে অনেকে কান্না করে। ব্রাজিলের ভক্তরা যদি হেরে যায়, লিওনেল মেসি যদি কোনদিন খেলার মধ্যে যদি হেরে যায়, ব্রাজিলের ভক্তরা কান্না করে। আর্জেন্টিনা যদি হেরে যায়, আর্জেন্টিনার ভক্তরা কান্না করে। এমনকি 2018 সালে আহারে ব্রাজিলের একজন ভক্ত আমাদের সোনার বাংলাদেশে ব্রাজিল হেরে গেল, এই জন্য স্ট্রোক করে জায়গাতেই মারা গেছে। অনেক সওয়াবের কাজ করছে না? কিন্তু কবরে কথা বলেন ওনার সামনে, কবরে যাওয়া লাগবে, ভয়ঙ্কর আযাব, কবরে আযাব সহ্য করা লাগবে। কবরের কথা শুনলে আমাদের চোখে পানি আসে না, আমাদের কোনো ভয় নাই। কবরে যাওয়া লাগবে, জাহান্নামের বিভীষিকাময় শাস্তির কথা মনে হলে কোনো কান্না আসে না। সিনেমার জন্য কান্না করে, নায়কের জন্য কান্না করে, খেলোয়াড়ের জন্য কান্না করে, কিন্তু আল্লাহর জন্য? আল্লাহ বলে, কি হলো তোমাদের বান্দারা, তোমরা আমাকে ডাকো না? কি হলো তোমাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে? কে পারে পাথরের মতো এই হৃদয়টাকে কোমল করে দিতে? পারে আল্লাহর আয়াতের তেলাওয়াত, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। যত কোরআনের কথা শুনবেন আপনার অন্তরকে নরম করে দিবে কে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সকল, কি হলো তোমাদের? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাদেরকে তোমাদের রব সম্পর্কে বিভ্রান্ত করলো? দুনিয়ার কারণে তুমি কান্না করো, দুনিয়ার স্বার্থের জন্য জীবনটা দিতে পারো, দুনিয়ার নায়কের জন্য, দুনিয়ার প্রেমিকের জন্য, গার্লফ্রেন্ডের জন্য আত্মহত্যা করতে পারো, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য পারো না। কবরের কথা তোমার ভিতরে বিগলিত হয় না, অন্তর শক্ত হয়ে গেছে। এই জন্য আমার নবীজি বলেন, ওই অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য বেশি বেশি আল্লাহ জিকির করা দরকার আছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নবীজি বলেন, ওই কবরে আযাব থেকে বাঁচার জন্য সূরাতুল মুলক আমাদের তেলাওয়াত করা লাগবে। কথা বলুন ঠিক কিনা?
আজকে অনেক ছেলে মেয়ে আছে দেখবেন বিভিন্ন পার্কে জিয়ারত করতে যায়, আছে না? বন্ধু বান্ধবীদেরকে নিয়ে পার্কে জিয়ারত করে, কিন্তু মায়ের কবরটা একটা দিন জিয়ারত করতে যায় না। বাবা মারা গেল, 5টা বছর হয়ে গেছে, বাবার কবরে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা পরে মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে পারে না, কিন্তু ঠিকই গোয়ালন্দ বাজারে গিয়ে হোটেলে বসে আড্ডা দেয়, ফুচকা খায়, আসে না? ওগুলোতে কি সব হবে? আজকে আমাদের কি হলো, অন্তর শক্ত হয়ে গেছে। এই জন্য এই সূরা পড়লে কবর আযাব থেকে বাঁচিয়ে দিবে কে? আর একটু জোরে বলেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? চলুন আমরা যে ওই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে আমরা ফজিলত জানলাম, এবার আল্লাহ তাআলা আয়াতের ভিতর সুন্দর করে বলছে, বিশেষ করে যারা সংশয়বাদী আল্লাহ তাদেরকে বোঝাচ্ছেন আমার কি ক্ষমতা, আমার সৃষ্টির ভিতর কতটুকু ক্ষমতা আছে, এটা আল্লাহ তাআলা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, তাবারাকা, পবিত্র সেই সুমহান সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। তাবারাকা দে কেন আমার আল্লাহ শুরু করলেন? ইমাম উদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসির এর মধ্যে লিখেছেন, আহারে অন্য তাফসীরের মধ্যে এসেছে তাবারাকা আল্লাহ বোঝেন সমস্ত দুষ্ত্রুটি, সমস্ত হীনমন্যতা, মানুষ যেই বিষয়ে ভুল ধরতে পারে আমার আল্লাহ সেই বিষয়ে অনেক আগে তিনি মুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 2টা আয়াতের পরে আল্লাহ বলেন, তুমি আমার সৃষ্টির দিকে তাকাও, উনজুর ইলাস সামা উনজুর ইলাল আরদ, জমিনে তাকাও, আসমানে তাকাও, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল পাওয়া যাবে? এজন্য আল্লাহ বলেন, ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারজিউল বাসার, তাকাও আমার সৃষ্টির দিকে কোনো ত্রুটি পাও কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দৃষ্টিগুলো বারবার ফিরে আসবে আল্লাহর সৃষ্টির ভিতরে, তোমরা কোনো ভুল পাবে? কোনো ভুল পাওয়া যাবে? আমার প্রিয় ভাইরা, একবার এক নাস্তিক, এক পণ্ডিত আল্লাহ সৃষ্টি নিয়ে তারা একটু মাঝে মাঝে খটকা বাঁধে, মনে হয় আল্লাহ কিছু কিছু জায়গায় ভুল করছে। নাউযুবিল্লাহ বলেন। এমন এক পণ্ডিত মশাই কোন একটা দিন দিনের বেলায় রাস্তায় বের হলো, পরন্ত বিকেলে একটা বড় বট গাছের নিচে তিনি বসিয়ে পড়লেন। বট গাছের নিচে বসে এমন সময় তার নজরটা গাছের দিকে পড়লো। এবার চিন্তা হলো কি ব্যাপার, আল্লাহ এত বড় গাছ তৈরি করছে, গাছের ফলটা এত ছোট কেন? দেখবেন বট গাছটা অনেক বড় কিন্তু ফলটা অনেক, আপনারা দেখেছেন বট গাছ অনেক বড় আকাশচুম্বী গাছ, কিন্তু গাছের ফলটা একদম ছোট। ওই যে পণ্ডিত মাথায় শুধু খটকা বাঁধে, আল্লাহ সৃষ্টি নিয়ে হাবিজাবি প্রশ্ন করে, এরকম মানুষ আছে না নাই? এবার বলে কি ব্যাপার, এত বড় গাছ, গাছের ফলটা এত ছোট কেন? এই চিন্তা করতে করতে তার নজর গেল আর একটু পাশে, তরমুজের ভিয়েতে নজর চলে গেছে। তরমুজ বিশাল বিশাল ফল, কিন্তু গাছটা হলো অনেক ছোট। তরমুজের গাছের ডাল খুঁজে পাওয়া যায়, শুধু বানগুলো পাওয়া যায়, কিন্তু বিশাল ফল না। এখানে গাছ ছোট ফল বড়, আর গাছ বড় ফল ছোট। মনে হলো আল্লাহ সৃষ্টির ভিতর কিছু একটা ভুল আছে মনে হয়। এই মনে করতে করতে ওই পণ্ডিত তন্দ্রভাব এসে গেল, ঘুম এসে গেছে, তিনি ঘুমিয়ে পড়লেন। গাছের নিচে হিলান দিয়ে ঘুমিয়ে আছে, এমন সময় ওই উপর থেকে বট গাছ থেকে একটা ছোট্ট ফল তার নাকের উপর ঠাস করে পড়ে গেছে। ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, নাকে কি পড়লো? কারণ নাক তো খুব সেন্সিটিভ জায়গা, তো দেখে যে ছোট্ট একটা ফল পড়ে আছে। এবার চিন্তা করলো, কারণ আল্লাহ তো যেভাবে শিক্ষা দিবে, তাই না? আল্লাহ কি এত বড় গাছ, গাছের ফল ছোট, এই ফল যদি বড় হতো, আমার থিওরি গাছ বড় ফল বড়, যদি ফল বড় হতো আমি যতক্ষণ বসে থাকতাম আমার নাক তো ফেটে যেত, আমি তো মরে যেতাম। আল্লাহু আকবার। এবার তার ভিতরে একটু দেমাগের মধ্যে কাজ হয়ে গেল, এবার সেজদায় পড়ে গেছে। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি
শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন তাবারাকা, পবিত্র সেই সুমহান সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে? বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন। কিন্তু আমরা তো বলি না ক্ষমতা মানুষের হাতে, বললে ঈমান থাকবে? ক্ষমতার মালিক জনগণ, এই কথা যদি কেউ বলে তাহলে ঈমান থাকবে? সার্বভৌমত্বের মালিক আমরা জনগণের বানাইছি, কিন্তু আল্লাহ বলে না, সার্বভৌমত্বের মালিক হতে গেলে আপনাকে একটা ক্যাটাগরি থাকতেই হবে, চিরদিন আপনাকে ক্ষমতা থাকা লাগবে। মানুষ কি চিরদিন ক্ষমতা থাকে? পারবে না। আপনি যত বড়ই নেতা হন, যত বড়ই থাকেন, আপনি হয়তো একটা দিন আপনি অসুস্থ হবেন, মরে যাবেন, কবরে যেতে হবে। 50 বছর 60 বছর কিন্তু কবরে যাওয়া লাগবে। মানুষ থাকতে পারে, এই জন্য এই ক্যাটাগরিতে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকতে পারে? ফেরাউন সর্বোচ্চ 450 বছর ক্ষমতায় ছিল। সর্বোচ্চ কত বছর? 450 বছর। এগুলো কি সবাই কি 450 বছর ক্ষমতা পাবে? আমাদের তো গড় এভারেজ কত? 64 বছর, তাই না? এরপর কোথায়? মাটির নিচে যাওয়া লাগবে। তাহলে এই যে মানুষ বলে ক্ষমতার মালিক জনগণ, এটা বলা এই ক্যাটাগরিতে তো পড়া যাবে না। আল্লাহ বলেন খবরদার, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা আল্লাহর হাতে। কিন্তু মানুষ সামান্য এই হায়াতের ভিতরে কখনো যদি কোনো দায়িত্ব পেয়ে যায়, ক্ষমতা পেয়ে যায়, মানুষ অহংকার ঢালায় কথা বলা শুরু করে দেয়। কথা কোন ঠিক? অহংকারের সহিত কথা বলা শুরু করে, আমাকে চিনো, আমি অমুক পরিবারে, আমি চৌধুরী পরিবারের, আমি ফকির বংশের, আমি অমুক বংশের। এগুলো বলে না? না, এগুলো বলবেন না ভাই, কখনো কোনো কিছু নেই। বিশেষ করে 3 জিনিস নিয়ে অহংকার করা যাবে। চেহারা নিয়ে কখনো অহংকার করবেন না। চেহারা এখন আছে, একটা দিন শেষ হয়ে যাবে। আজকে চেহারাটা সুন্দর আছে, একটা দিন আপনার চেহারাটা শেষ হয়ে যাবে। এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছে যাদের ওনাদের দাড়ি একদিনই পাকে নাই। ওনারা কিন্তু ছোটবেলা দাড়ি ছিল না, আস্তে আস্তে দাড়ি উঠলো, দাড়িটা কালো ছিল, আবার দাড়ি পেকে গেছে, তাই না? তো এইরকম ভাবে একটা দিন কবরে চলে যাওয়া লাগবে। এই চেহারা চিরদিন সুন্দর থাকবে না। বাংলাদেশে কয়েকজন নায়ক ছিল, সালমান শাহ, এখন কবর খনন করেন, কবরের ভিতরে তার লাশটাও খুঁজে পাওয়া যাবে না। কত সুন্দর চেহারা মানুষ ছিল, এখন কোথায়? এই জন্য চেহারা নিয়ে কখনো অহংকার করবেন না। এই চেহারা থাকবে না, যতই দামি দামি ঔষধ খাওয়া হোক না কেন। দেখবেন অনেক দ্বারা সচেতন মানুষ 2-3টা করে ডক্টর, প্রাইভেট ডাক্তার ঘরের মধ্যে রাখে। প্রতিদিন সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করে ব্যায়াম করে, আবার শরীরে দামি দামি ওষুধ খায়। জিজ্ঞেস করলাম, ভাই তুমি কেন এগুলো করো? হুজুর, শরীরকে স্ট্রং রাখে, বেশি দিন বাঁচতে হবে। বলেন দামি দামি খাবার। আরে ভাই, এমন তো টার্গেট করেছিল মাইকেল জ্যাকসন, আমেরিকার একজন শিল্পী। 150 বছর তিনি বাঁচতে চেয়েছিলেন। এমন কোন খাবার ল্যাবে সারা তিনি পরীক্ষা করে খাবার খেতেন না। প্রতিটা মুহূর্তে পরীক্ষা করে করে খাবার খেতেন, কারোর সাথে হাত মিলাতেন না। হাতের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে, মুখের মধ্যে মাস্ক লাগাতেন। এরপরে মানুষটা 12 জন ডাক্তার সাথে থাকতো, 1 জন নয়, 2 জন নয়, অক্সিজেন চেম্বার তার সাথে থাকতো। এরপরে মাত্র 52 বছর বয়সে 2009 সালের 23 জুন এই পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পী দুনিয়াতে চলে যায়। কোটি কোটি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করতেন। এখন কবর খুললে ওই মাইকেল জ্যাকসনের চেহারা এখন আর পাওয়া যাবে না। কোটি কোটি টাকা দিয়ে প্লাস্টিক সার্জারি করা তার চেহারা মোবারক পাওয়া যাবে, সব কোথায় চলে গেছে। এর জন্য আমার প্রিয় ভাইরা, যত দামি ক্রিম লাগান, এখন আবার অনেক দামি দামি ক্রিম বের হয়েছে, দামি দামি সাবান, বলে যে চির যৌবন ধরে রাখবেন কিনা, তাহলে এই ক্রিমটা ব্যবহার করে আসেন। যতই ক্রিম লাগান, যতই ফেস ওয়াশ লাগান, এই চেহারা ধরে রাখা যাবে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা তিনিও একটা আমাদেরকে দামি ক্রিম পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ক্রিম কিনতে গেলে একটা ফেয়ার এন্ড লাভলি যদি কিনতে যান 300 থেকে 500 টাকা লেগে যাবে। ফেয়ার এন্ড হ্যান্ডসাম যদি কিনতে যান, পন্ডস একটা যদি ক্রিম কিনতে যান 200 টাকা লেগে যাবে। আর আমার আল্লাহ তিনিও একটা ক্রিম আমাদের জন্য পাঠিয়েছে, কোনো টাকা লাগবে। এই ক্রিম যারা ব্যবহার করবে, দুনিয়া আখিরাতের চেহারার মধ্যে আমার আল্লাহ নূর তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
যারা ওই আল্লাহর ক্রিম ব্যবহার করবে, দুনিয়াতে চেহারার মধ্যে আল্লাহ একটা নূর পয়দা করে দিবে, কবরে কোনো ভয় নাই, চেহারা পচবে না, আখিরাতে চেহারা চেনা যাবে। মানুষগুলো দুনিয়াতে আল্লাহর ক্রিম ব্যবহার করছে, এই জন্য আমার বাবা যিনি ওই ক্রিমটা নিতে চান, তো আমার কাছে আছে, কিন্তু টাকা লাগবে না ইনশাল্লাহ। সবাই নিয়ে যাবেন, রাজি আছেন? টাকা লাগবে না, ভয় পান না হুজুর আবার টাকা নিবে কিনা, একদম ফ্রিলি দিয়ে যাবো ইনশাল্লাহ। আমি একটু পরে দিব, একটু মনে করে দিন। দুনিয়ার একটা ক্রিম কিনতে গেলে 200-300 টাকা লেগে যায়, কিন্তু আল্লাহর ক্রিমটা কিনতে কখনো টাকা লাগবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে এই চেহারা ধরে রাখা যাবে না। 2 নম্বর সম্পদ। এখন আছে, একটা দিন শেষ হয়ে যেতে পারে। আপনার বাড়ি আছে, যে কোনো সময় ভূমিকম্প হয়ে বাড়িটা মাটির সাথে মিশে যেতে পারে, থাকবে না। সকালবেলার ধনী সন্ধ্যার সময় আবার গরিব হয়ে গেছে, এমনও ঘটনা আমি দেখেছি। যমুনাতে, একটা যমুনা নদীর পাড়ে একটা মাহফিল করতে গিয়া একজন কোটিপতি, রাতের বেলা তার জমিন ছিল 70-80 বিঘা, সকালে ঘুম থেকে উঠে দেখে সবগুলো যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। এরকম ভাবে মানুষ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, চিরদিন থাকবে না। 3 নম্বরে যেই বিষয়ে অহংকার করা যাবে না, আপনার ক্ষমতা, সেটা যেই বিষয় হোক, ক্ষমতা নিয়ে কোনোদিন অহংকার করা যাবে। আজকে ক্ষমতা আছে, একটা দিন শেষ হয়ে যাবে। আপনার পরিবারের আপনি লিডার, সমাজের লিডার, অফিসের লিডার, অফিসের বস, এই জন্য আপনি আপনার অধীনস্থ গরিবদের সাথে খারাপ ব্যবহার, অহংকার করবেন না। আল্লাহ বলে না, করবো না। খবরদার, তুমি যাদের সাথে অহংকারী করবে, আমি আল্লাহ তোমাকেও তার পরিণতি একটা দিন করে। অনেকে দেখবেন গাড়ির ড্রাইভারের সাথে খারাপ আচরণ করে, বাড়ির কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে, মাঠে কাজ করে গরিবদের সাথে খারাপ আচরণ করে, কারণ সে হলো ধনী। এরকম করে না? আবার আমার হাতে ক্ষমতা আছে, তারা অন্য মতের, ভিন্ন মতের, ভিন্ন তরিকার, ভিন্ন দলের বাস, ওরে মারো, ওরে মামলা দাও, ওরে কেটে ফেলো, আছে না নাই? মনে রাখবেন, এই ক্ষমতা একটা দিন শেষ হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতেই তার প্রতিশোধ নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, একবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার দায়িত্ব ছিল ওই সময় ওসমান ইবনে তালহার হাতে, অর্থাৎ বাইতুল্লাহর চাবি ওসমান ইবনে তালহার হাতে ছিল। সে দরজা খুললে খোলা পেত, এছাড়া কেউ খুলতে পারবে না। তো নবীজি একদিন ওসমান ইবনে তালহাকে কি বলে, ওসমান দাও না একটু চাবিটা, আমি নবীজি 2 রাকাত নামাজ পড়ে একটু সেজদা দিয়ে আমি আমার কলিজাটা একটু ঠান্ডা করে নিতে চাই। ওসমান ইবনে তালহা সে ছিল আবু জাহেলের চামচা। কি ছিল? আবু জাহেলের দলের লোক। আবু জাহেল ক্ষমতা দিয়েছে, পাওয়ার হাতে। এতিম মুহাম্মদ, তুমি বাইতুল্লাহর ভিতরে যেতে চাও কেন? তোমার কোনো পরিচয় আছে নাকি? নাউজুবিল্লাহ বলে। আমার নবীকে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিল, বাইতুল্লাহতে প্রবেশ করতে দিল না। আমার নবী আবার গিয়ে বলে, ও ওসমান ইবনে তালহা, দাও না একটু চাবি, আমি তো শুধু নামাজে আমি পড়তে চেয়েছি, আমি তো বাইতুল্লাহ দখল করব না, বা বাইতুল্লাহ ভিতরে গিয়ে মারামারিও করবো না, শুধুমাত্র আল্লাহর কদম মোবারকে 2 রাকাত সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে একটু দোয়া করবো, নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওসমান ইবনে তালহা হাতে ছিল পাওয়ার আর ক্ষমতা, ক্ষমতার অপব্যবহার করে দয়ার নবী, কামলওয়ালা নবীকে বাইতুল্লাহ থেকে ঘাড় ধরে বের করে দিল। আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা তো তিনি সবচেয়ে বড় কৌশলী। দেখেন আল্লাহ কিভাবে ওই বাটপারদের শিক্ষা দেয়। যারা ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহ তাদেরকে খুব সুন্দর করে শিক্ষা দিতে পারে। কথা ঠিক, কারণ আল্লাহ সবচেয়ে বড় কৌশলী। আপনিটা চিন্তা করবেন একটা, আল্লাহ ভিন্ন একটা চিন্তা করে বসে আছে। আল্লাহ এবার কি হচ্ছে দেখেন, নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কায় থাকতে দিল না, একদম থাকতেই দিল না। খবর এসে গেল নবীজি আপনাকে ওরা শেষ করে ফেলবে, অতএব চলে যান মদিনায়। নবীজি থাকতে পারলো না, বাইতুল্লাহতে নামাজ পড়তেও দিল না, নিজের জন্মভূমির দিকে বারবার তাকিয়ে আছে। যখন হিজরত করতেছে, নবীজি বাইতুল্লাহর দিকে তাকায়, একবার জন্মভূমির দিকে তাকায়, যে ঘরের জন্য এত ভালোবাসা, এত মহাব্বত, তাহারে নামাজ পড়তে দিল না, 2 রাকাত নামাজ আমারে পড়তে দেয় নাই, বাইতুল্লাহ থেকে বের করে দিল। আবার মায়ের জন্মভূমি, যেখানে জন্ম হয়েছে, সব ছেড়ে আমার নবীজি চলে যাচ্ছে। আল্লাহ বলেন, নবীজি আপনার চিন্তার কোনো কারণ নাই, আজকে এতিম বানিয়ে আপনার তাড়িয়ে দিয়েছে, নবী একটু ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ বিজয়ের মালা আপনার হাতে আমি পরে দিব। নবীজি চিন্তার কারণ নাই, যে মক্কা থেকে বের করে দিয়েছে, ওই মক্কার চাবি আমি এক
একটা দিন আপনার হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। নবীজি আপনি টেনশন করবেন না, আপনি ভয় পাবেন না, চিন্তাও করার দরকার নাই। ইমানের পথে যদি অবিচল থাকতে পারেন, সীসাডালা প্রাচীরের মতো যদি মজবুতি নিয়ে থাকতে পারেন, আমি আল্লাহ বিজয়ের মালা আপনার হাতে আমি পরিয়ে দিব। এবার একটু খেয়াল করুন আমার প্রিয় ভাইয়েরা, নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন মাত্র 10 বছরের ভিতরে। এবার আমার নবী যখন গেলেন তখন ছিল আবু বকর। আকাবা প্রথম দ্বিতীয় শপথ চলে গেছে আরো 70-72 জন, 120 জন মোটামুটি। এবার নবীজি মাত্র 10 বছরের ব্যবধানে এবার তিনি মক্কায় চলে আসলেন। নবীদের সাথে আছে 10,000 সাহাবী, যেই মক্কা থেকে ক্ষমতার ব্যবহার করে নবীকে তাড়িয়ে দিয়েছিল। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবীজিকে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহর দায়িত্ব নবীর হাতে তিনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওরা এই মক্কা থেকে বের করে দিয়েছিল মাত্র কয় বছর ব্যবধান? 10 বছর। ক্ষমতার মালিক কে? আর একটু আসতে বলেন। সবচেয়ে বড় কৌশলী কে? সে আল্লাহর ঘর থেকে নবীকে তাড়িয়ে দিল। আল্লাহ বলে দাঁড়া, একটু ওয়েট এন্ড সি, আমি কি করতে পারি, একটু অপেক্ষা কর। সেদিন মোহাম্মদ একা ছিল, এখন দেখো তার সাথে 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয় করে ফেলেছে। সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, নবীজি মক্কাতে আসার পরে বলে, ও আলী যাও, ওই যে ওসমান ইবনে তালহা যে বাইতুল্লাহর চাবি নিয়ে মাতবাড়ি করত, যার হাতে বাইতুল্লাহর চাবি থাকতো, কোথায় সে ওসমান ইবনে তালহা? নবীজি কি তাকে মেরে ফেলবে, তাই না? ভয় পেয়েছেন আপনারা? না, নবীজি তো দয়ার নবী। সুবহানাল্লাহ বলেন না। উনি তো রহমাতুল লিল আলামিন, উনি তো গোটা পৃথিবীর সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর রাজত্বের এরিয়া যত বড়, আল্লাহর রুবুবিয়্যাতের এরিয়া যত বড়, আমার নবীদের রহমতের এরিয়া তত বড়। সুবহানাল্লাহ বলেন। এবার নবী জীবন আলীরে যাও, ওই যে ওসমান ইবনে তালহা যে আমাকে বাইতুল্লাহর ভিতর প্রবেশ করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, যাও আলী যাও, খুঁজে বের করে নিয়ে আসো কোথায় ওসমান ইবনে তালহা। এবার আলী চলে গিয়েছে ওসমান ইবনে তালহার বাড়িতে, গিয়ে দরজা নক করছে, ঠক ঠক করে। ভিতরে আওয়াজ আসলো, ওসমান বলে কে? বাহিরতে বলে আলী, আমি হলাম আসাদুল্লাহিল গানিব, নবীদের জামাই। ওসমান ইবনে তালহা বলে কি ব্যাপার আলী, তুমি না মদিনায় চলে গিয়েছো, আবার কেন মক্কায় তোমরা চলে আসছো? এবার আলী বলে, ও ওসমান ইবনে তালহা, আমি শুধু একা আসি নাই, পিছনের দিকে তাকায় দেখো, বাইতুল্লাহর দিকে তাকাও, আমি শুধু একা আলী আসি নাই। যেই নবীকে তোমরা পিটিয়ে বের করে দিয়েছো, এবার তাকায় দেখো, আমার নবী 10,000 সাহাবী নিয়ে ইতিমধ্যে তোমাদের মক্কা আমার নবী তিনি বিজয় করে নিয়েছে। এবার ওসমান ইবনে তালহা ভয় পেয়ে গেছে, কি ব্যাপার? মনে হলো যেন আসমান ভেঙে পড়ে যাচ্ছে। যেই নবীকে আমি মেরে থাপ্পড় মেরে মক্কা থেকে বের করে দিলাম, জবাই করার টার্গেট করে নিয়েছিলাম, আজকে সেই এতিম মানুষটা আজকে মক্কার প্রেসিডেন্ট হয়ে গেছে। সর্বনাশ, আজকে তো আমাদের কুচুকাটা করে দিবে। কিন্তু দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী তো আগেই ঘোষণা করছে, খবরদার, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে আমি নবীজি সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা এবার দেখেন, ওসমান ইবনে তালহা বলে, আলী আমি কিভাবে নবীর সামনে আমি যাবো রে আলী? আমি এই হাত দিয়ে আমি দয়ার নবীকে আমি অপমান করেছি, আমি নবীর সামনে যেতে পারবো না। আমাকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আস্ত জীবিত শেষ করে দিবে। আগে মুহাম্মদ একা ছিল, এখন হলো তার আছে 10,000 সাহাবী, আমাকে তো শেষ করে দিবে। এবার আলী বলে, ও ওসমান ইবনে তালহা, তুমি হয়তো জানো না, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, আরে তিনি কোনোদিন নিজের ব্যক্তিগত কারণে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন না, কোনোদিন তিনি কারো আঘাত করেন প্রতিশোধ নাই। ওসমান ইবনে তালহা, তুমি হয়তো জানো না, আমার নবীর সম্পর্কে তো আল্লাহ অনেক আগে জানিয়ে দিয়েছে, মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনাকে রহমত করে পাঠানো হয়েছে। আমার নবীজি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করে নাই। ওসমান ইবনে তালহা, তুমি চিন্তা করো না, চলো তুমি নবীর সামনে চলে যাও। এবার ওসমান ইবনে তালহা ভয়ে ভয়ে আলীকে বলে, আলী তুমি সামনে যাও, আমি তোমার পিছে পিছে যাচ্ছি। এবার নবীর সামনে ওসমান ইবনে তালহা হাজির হয়ে গেছে নবীর সামনে। এবার নবীজি বলে, ওসমান তোমার কি সেই দিনের কথা কি মনে আছে? তোমার কি মনে আছে সেই দিনের কথা? ওসমান ইবনে তালহা বলে, নবীজি আমার তো মনে আছে, আমি বড় ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীদের সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন। এবার ওসমান ইবনে তালহা অন্তর পরিষ্কার হয়ে গেছে। এবার বলে, নবীজি আপনার মতো মানুষ আকাশের নিচে জমিনের উপরে নাই। আপনাকে 10 বছর আগে পিটিয়েছি, মক্কা থেকে বের করে দিয়েছি ক্ষমতার অপব্যবহার করে। নবীজি আজকে ক্ষমতা হাতে পেয়েছেন, 10,000 সাহাবী এখন, আগে একা মোহাম্মদ আপনি ছিলেন। এরপরও ক্ষমতা সুযোগ থাকার পরও আপনি আমাকে কাছে পেয়ে, শত্রুকে কাছে পেয়ে মাফ করে দিলেন। তার মানে হলো আপনার মতো দয়ার সাগর, আপনার মতো মানুষ পৃথিবীতে একটাও আর নাই, হতেও পারে না। অতএব আমি আর দেরি করতে চাই না, নবীজি এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়ের কথা বলা উদ্দেশ্য ঘটনাটা কেন বললাম একটু খেয়াল করেন। ওই যে ওই ওসমান ইবনে তালহা ক্ষমতা ব্যবহার করে, একটা দিন অসহায় গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করলো, আমার আল্লাহ দুনিয়াতে প্রদর্শন দিলেন। আজও পৃথিবীতে যারা ক্ষমতার অপব্যবহার করে, গরিব আর অসহায় মাজলুমদের উপরে যারা জুলুম করবে, মনে রাখবেন আমার আল্লাহ ওই জালেমদের আল্লাহর এই দুনিয়াতে প্রদর্শন দেবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যারা গরিবদেরকে কষ্ট দিবে, একইভাবে ক্ষমতার অপব্যবহার করবেন। আপনার হাতে ক্ষমতা আছে, টাকা আছে, পাওয়ার আছে, মনে রাখবেন এই হাত কিন্তু একটা দিন মৃত্যুর 24 ঘন্টা পরেই পৌঁছে যাবে। থাকবে কত মন্ত্রী, কত পৃথিবীর প্রাইম মিনিস্টার মাটির নিচে চলে গেছে, আছে। এই শরীরটা পচে যাবে মৃত্যুর 24 ঘন্টার ভিতরে। এই হাত পচবে, এই জিহ্বা পচে যাবে, যে জিহ্বাতে মানুষকে গালি দিয়েছেন, অমুককে হুমকি দিয়েছেন, মৃত্যুর 24 ঘন্টার ভিতরে এই জিহ্বাটা পচে যাবে। সবার আগে মানুষের পেট পচে যাবে। দেখবেন মানুষ মরার পরে কোন জিনিসটা পচে যায় জানেন? মানুষের পেট। দেখবেন অনেকে পেটটা ফুলে যায়, যায় না? কারণটা কি জানেন? মানুষ যারা বেশি ঘুষ খাবে আর সুদ খাবে, এদের পেটটা ভয়ঙ্কর ভাবে বড় হবে। নাউজুবিল্লাহ। প্রথমে পচন শুরু করবে পেট থেকে। তবে আপনাদের এলাকায় কেউ সুদ খায় না। সুদও চলে। নাউজুবিল্লাহ। একটু আস্তে বলেন। সুদ খালে, যে সুদ খায় মনে রাখবেন ওর শাস্তি দুনিয়াতেই হবে। দুনিয়াতে কোথায়? একজন সুদখোর কত ভয়ঙ্কর মনে রাখবেন। আমার আল্লাহ বলেছে যারা সুদের টাকা ছেড়ে দিবে না, সে যেন আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো মশার সাথেই পারি না। একটু পরে ঘরে ঘুমাবো, মশারির মধ্যে প্যাকেট হয়ে ঘুমাবেন আপনি। বলেন যে মশা চিনবে আপনি কোন দলের কর্মী, কোন দেশের, কোন সীমানার, কোন বংশের, এগুলো শুনবে নাকি? বেশি যদি কথা বলে মশা বলে, আরে বেটা তোর চাইতে বড় নমরুদের একটা প্রতিবন্ধী মশা দিয়ে সাইজ করছি, তোর মতো এরকম প্রতিবন্ধী নেতারে সাইজ করা আমার সময় লাগবে না। কথা কোন ঠিক কিনা? কেন মশা কিছু চেনে? আপনি মশার সাথেই পারেন, আল্লাহর সাথে পাল্লা দিলে আল্লাহ থাকবে নাকি? আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদের টাকা ছেড়ে দিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন তৈরি হয় আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা খবরদার, প্রয়োজন হলে মাঠে কাজ করে খাবো, রাস্তায় কাঁচা তরকারি বিক্রি করে খাবো, কৃষি কাজ করে খাবো, এরপর সুদের টাকা ঘুষের টাকা ঢুকাবো। অন্যের সম্পদ দখল করা, ভাই বোনকে ফাঁকি দেওয়া। এখন অনেক বুজুর্গ অজগবি আলাইহিস সালাম হয়ে গেছে, চেহারা দেখলে নূর চমকায়, কিন্তু অন্যের হক মারছে, ওর নামাজ কবুল হবে? এমন অনেক আছে বুজুর্গ, বোনের নিজের মেয়ের সম্পদ, মেয়েকে বলে মা তোমার ভাই তো দেশে থাকে, তোমাকে তো ভালো জায়গায় বিয়ে দিছি, তোমার সব সম্পত্তি তোমার ভাইয়ের নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ। অনেক বাবা হজে যাওয়ার সময় বিদায় নিচ্ছে মেয়ের কাছে, মা তুমি মাফ করে দাও, তোমার ভাইকে সব জমি দিয়ে দিলাম, তোমাকে তো বিয়ে দিয়েছে চাকরিজীবী ঘরে, আপনাকে কে এই দায়িত্ব দিতে বলেছে? আপনাকে আপনি সুষম বন্টন করলেন না, আপনাকে কবরে গিয়ে আগুন খেতে হবে, আগুন ঢুকাতে হবে। নাউজুবিল্লাহ বলেন।
এগুলো কারণে কয়েকদিন পর পর দেখি বাংলাদেশে মানুষ মারা যায়। একজন সরকারি কর্মকর্তা মেবি 2 মাস আগে, মানে কয়েক মাস আগে মারা গেলেন। ওনার পেনশনের টাকা 48 লক্ষ টাকা উঠছে, টাকা বন্টনের প্রবলেম ছিল, মেয়েরা লাশ আটকে রাখছে। কি করছে? কবর দিতে দেয় নাই। কি লাভ হলো এই সম্পদ রেখে? মৃত্যুর সময় পর্যন্ত আপনার রক্ষা হলো না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য খবরদার প্রিয় ভাইয়েরা, ক্ষমতা নিয়ে, সম্পদ নিয়ে অহংকার আর বড়াই করা যাবে, আর এই পেটে হারাম জিনিস আমরা ঢুকাবো না। দেখেন, ছোট্ট একটা ঘটনা আপনাদের শুনে। আজকে আমরা সমাজে, আমি ছোটবেলাতে দেখলাম যারা এই যে বিভিন্ন এনজিওতে টাকা নিয়ে যারা বাড়ি করে, ব্যবসা করে, এরা সারা জীবন শুধু কিস্তি টানে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না। হয়তো বাড়ি করছে, কিন্তু গিয়ে দেখেন 10 লাখ টাকা ঋণের মধ্যে পড়ে আছে। একটা মেয়ে হঠাৎ অ্যাক্সিডেন্ট করছে, মেয়েকে নিতে হবে ভারতের চেন্নাই। ছেলেটা অসুস্থ, ওনার ডায়াবেটিস আক্রান্ত, চলে যেতে হবে ভারতে। একদিন এক চিকিৎসা সফরে চলে গেল 2 লাখ। উনি ঘুষ খাইছে 10,000 টাকা, পিছন দিয়ে চলে গেছে 10 লাখ টাকা। পারেন আল্লাহ? এভাবেই শেষ হয়। দেখবেন যত ধনী মানুষ এরা সব চিকিৎসা করে কোথায়? মাউন্ট এলিজাবেথ, ইংল্যান্ডের ওই যে বড় বড় হাসপাতালে, থাইল্যান্ডে, ব্যাংককে, অথবা আমেরিকায়, অথবা ভারতে। কিন্তু আপনাদের এলাকায় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটো চালায়, সারাদিন রোদে পড়ে খাটে, এদেরকে বিদেশে যেতে হয়। কয়টা ডায়াবেটিস রোগী আছে আপনাদের ভিতরে? কিন্তু আমি তো ঢাকাতে দেখেছি, আমি যেখানে থাকি, অনেক বড় বড় বাড়িওয়ালারা ঘুমায়। ম্যাক্সিমাম বড় বড় ক্যান্সার হ্যাভ নো অ্যান্সার, কোনো অ্যান্সার নাই। কোটিপতিদের সবচেয়ে বেশি ক্যান্সার হয়। এবার করোনার সময় সবচেয়ে বেশি কারা আক্রান্ত জানেন? সবচেয়ে বেশি গরিবরা নয়, যারা মাঠে পরিশ্রম করে, যারা কষ্ট করে, যারা ঠিক মতো ঘুমায়, অন্যের হক নষ্ট করে না, গরিবকে কষ্ট দেয় না, ওদের ঘুমটাও ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। আর যে যত ধনী বেশি, রাতের বেলা ঘুম নাই, ওষুধ খেয়ে ঘুম আসে না। তো আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য আমি একটু বলে দিলাম, খবরদার, প্রয়োজন হলে রিক্সা চালিয়ে খাবো, ভ্যান চালিয়ে খাবো, সুদ আর ঘুষের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। কথা বলো ঠিক কিনা? কারণ কোন মানুষ যদি সুদ আর ঘুষের টাকা যদি পেটের মধ্যে ঢুকায়, আর ওই টাকাতে যদি পাঞ্জাবি কিনে বা টুপি কিনে, ওই টুপি দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে? সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে যদি এরকম রক্ত মাংস হয়, আমার নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, ওই জায়গাটা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহর এক গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার বিবাহের আগের ঘটনা দেখেন, এখনো বিবাহ করেন যুবক মানুষ। একটা বাগানের দায়িত্ব দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে মুবারককে, আব্দুল্লাহ রে, তুমি বাগান দেখাশোনা করবে। ওই বাগানের মালিকের নাম হলো নজর ইবনে বারিয়া। কি নাম? নজর ইবনে বারিয়া। তিনি বলেন, আব্দুল্লাহ, তুমি বাগান দেখাশোনা করবে আর তোমাকে বেতন দেওয়া হবে। হঠাৎ দায়িত্ব নিল আব্দুল্লাহ ইবনে মুবারক বাগান দেখাশোনার। আর বাগানটা হলো আঙ্গুরের বাগান। কি চমৎকার না? আঙ্গুর শুনলে জিভের মধ্যে পানি চলে এসে যায়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ওই আঙ্গুরের বাগান দেখাশোনা করা শুরু করলেন। হঠাৎ নজর ইবনে বারিয়া মালিক এসে বলল, ও আব্দুল্লাহ, প্রচন্ড তৃষ্ণা লেগেছে, তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছে। আব্দুল্লাহ রে, যাও বাগান থেকে আমার জন্য একটু মিষ্টি আঙ্গুর পেড়ে আঙ্গুরটা চিবিয়ে আমার জন্য আঙ্গুরের রসের একটু ব্যবস্থা করে দাও। আঙ্গুরের রস খেয়ে আমি আমার কলিজাটা একটু আমি ঠান্ডা করে নিব। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বাগানের মধ্যে প্রবেশ করলেন, কিছু আঙ্গুর পেড়ে চিবিয়ে মালিকের সামনে এলো, মালিক এটা পান করেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক দিল মালিকের হাতে। নজর ইবনে বারিয়া আঙ্গুরের রসটা হাতে নিলেন, হাতে নিয়ে যখন মুখে দিয়ে ঢক ঢক করে পান করবে, এবার দেখে না এটা মিষ্টি নয়, এত টক। তিনি মুখে নিতে পারলেন না, সঙ্গে সঙ্গে তিনি বমি করে ফেলে দিলেন। মালিক রেগে গেছে, আব্দুল্লাহ, তোমাকে না বলেছি বাগান থেকে মিষ্টি আঙ্গুরের রস তুমি আনবে, আর তুমি টক আঙ্গুরের রস আনছো কেন? আবার যাও আর একটা বাগান থেকে এবার মিষ্টি আঙ্গুর পেরে চিবিয়ে আমাকে রস দিবে। কারণ যে বাগান চাষ করে, বাগান দেখা, সে তো জানে কোন গাছের ফলটা মিষ্টি আর কোনটা টক, সে জানবে না? তার তো জানা উচিত। এবার দেখেন ঘটনাটা খেয়াল করেন, কত চমৎকার। আমার প্রিয় ভাইয়েরা, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আর একটা বাগানে চলে গেলেন। ওই বাগান থেকে আবার কিছু আঙ্গুর পেরে চিবিয়ে রস করে মালিকের সামনে এনে দিয়ে বলে, নজর ইবনে বারিয়া, এনে না আপনি পান করেন। আবার দ্বিতীয়বার যখন মুখে দিয়েছে, আগের তুলনায় এবার আরো বেশি টক। এবার মুখেই দিতে পারলো না। আগে তো তাও মুখে দিতে পারছে, মুখেই দিতে পারে নাই। রেগে গেছে, আব্দুল্লাহ, আমার বাগানে চাকরি করে 7 বছর ধরে, আর তুমি আমার সাথে বেদবি করছো। আমি কিন্তু বাগানের মালিক, তোমার চাকরি থাকবে না কিন্তু। এবার মালিক বলে, যাও আব্দুল্লাহ, আর একবার সুযোগ দিলাম, যাও আর একটা বাগান থেকে এবার কিছু আঙ্গুর পেরে চিবিয়ে তুমি আমার কাছে নিয়ে আসো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেছে আর একটা বাগানে।
এবার আব্দুল্লাহ ইবনে মুবারক সে কি করেছে, একটা গাছ থেকে আবার পেরে চিবিয়ে মালিকের হাতে, তৃতীয়বারের মতো এবার মালিক রে দেয়। মালিক এবার পান করেন। এবার মালিক কাছে নিয়ে দেখে প্রথম দুইবারের তুলনায় তৃতীয়বার এই আঙ্গুরের রসটা আরো মারাত্মক টক, এবার মুখেই নিতে পারে নাই। রেগে গেছে, আব্দুল্লাহ আমার বাগানে চাকরি করো 8 বছর ধরে, তুমি জানো না কোন আঙ্গুর মিষ্টি আর কোনটা টক? আমার প্রিয় ভাই, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওই ওলি এবার কি বলে দেখো, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মালিক ও নজর ইবনে বারিয়া, তুমি আজ থেকে 7 বছর আগে যেই বাগানের দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, মালিক তুমি তো বাগান দেখাশোনা করার দায়িত্ব আমার দিয়েছো, বাগানের ফল কোনটা মিষ্টি আর কোনটা টক এইটা দেখার দায়িত্ব তো তুমি আমারে দাও নাই। আল্লাহর কসম করে বলি মালিক, 8 বছরের ভিতরে একটা দিনের জন্য একটা ফল আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমি আমার মুখের মধ্যে দেই নাই, কারণ আপনি বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, বাগানের ফল খাওয়ার দায়িত্ব তো আপনি আমারে দেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার নজর ইবনে বারিয়া অবাক হয়ে গেছে, কি ব্যাপার, তুমি কি 7 বছরের ভিতরে একটা দিনের জন্য একটা ফল মুখে দাও নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না না, তবে হ্যাঁ একটা দিন প্রচন্ড তৃষ্ণা লেগে গেল, আমার মনে হলো একটু আঙ্গুর চিবিয়ে একটু রসটা খেয়ে ফেলি। এমন সময় আঙ্গুরে হাত যখন আমি দিব, আঙ্গুরটা মুখে যখন দিব, এমন সময় কোরআনের আয়াতের কথা আমার মনে পড়ে গেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, আল্লাহ বলেন আমার একাধিক ফেরেশতা তোমাদের সাথে থাকবে। দুনিয়ার মানুষ তুমি যেখানে থাকো না কেন, যেখানে থাকো না কেন, আল্লাহর ভিডিওর মধ্যে সবকিছু ক্যামেরা হয়ে যায়। এবার নজর ইবনে বারিয়ার গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের মালিক যখন আয়াতের কথা মনে হয়েছে, আমি আঙ্গুরের মুখ দিতে পারলাম না, যদিও মনে হয়েছে আমার মালিক তো এখানে নাই, কেউ তো দেখতে পারবে না, কিন্তু আমি আমার আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারবো না। আল্লাহ যদি হাসরে মেরে জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার মালিক তোমাকে বাগান দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে, বাগানের ফল খাওয়ার দায়িত্ব তো তোমার দেয় নাই, এভাবে আল্লাহ যদি আমার মামলা করে দেয়, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আসামির কাঠ করে দাঁড়াবো? শুধু এই আল্লাহর ভয়ের কারণে আমি একটা আঙ্গুর আমি মুখে দেই নাই। অথচ আমরা কি হলাম দেখেন আমার প্রিয় ভাইয়েরা, একটু যদি কেউ একটা কোনো সুযোগ পেয়ে যায়, একটু যদি আমানত রাখে কারো কাছে, ধরেন ভাই তোমার কাছে 1000 টাকা রাখলাম, পরের দিন বলে তোমারে চিনি না। আমার দেশে দেখবেন মানুষ টাকা যদি ধার দেয়, পরে টাকা চাওয়াটা যেন সে যেন অপরাধ করে বসে, তাই না? যে টাকা ধার দেয় ওই টাকা উঠানো যেন মানে উনি অপরাধ করছে, টাকা চাওয়া মানে অপরাধ। আমানতের খিয়ানত আছে আমাদের নাই, মানুষের টাকা খাচ্ছি, আল্লাহ আমাদের মাফ করুন, খবরদার প্রিয় ভাইরা। তাহলে আমরা সুদ ঘুষ হারাম জিনিস পেটে ঢুকাবো। আর যদি মনে রাখবেন, যদি কেউ খায় অন্য জায়গা দখল করে, মান আখাদা শিবরাম মিনাল আরদ, আধা জায়গা যদি কেউ দখল করে, অন্যায়ভাবে নেয়, জাল দলিল করে, নবীর হাদিস স্পষ্ট, বুখারীর হাদিস, 7 তবক জমিন আল্লাহ গলার মধ্যে মালা বানায় দিবে, নাউজুবিল্লাহ বলেন। এর শাস্তি দুনিয়াতে দিবে, 2টা শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। কয়টা ভাইরা? 2টা। আল বাগি ওয়াল হুকুক, কারো প্রতি জুলুম করলে ওই জালেমের শাস্তি দুনিয়াতেই হবে। কেউ যদি মাকে গালি দেয়, মাকে যদি পিটায়, মাকে যদি আঘাত করে, এর শাস্তি দুনিয়াতে পাবে, কবর তো পরের কথা। কবে কোথায় পাবে? দুনিয়াতেই। লালমনিরহাটে এক ছেলে এরকম মাকে পা দিয়ে লাথি মেরেছিল, 5 বছর পর দেখা যায় ছেলেটার পা প্যারালাইজড হয়ে যায়, পাটা কাটতে ফেলতে হয়েছে, কেটে ফেলা লাগছে। অসংখ্য ঘটনা এরকম আছে। অন্যের এতিমকে মেরেছে, এতিমের টাকা খেয়েছে। আমি গাজীপুরের বাস্তব ঘটনা, যেহেতু আমরা আলোচনা করি, 2-4টা ঘটনা আমাদের খেয়াল রাখতে হয়। নিজের ভাই মারা গেল, এতিম ভাতিজা, তার মা অর্থাৎ ভাবি যে হয়, ভাবিকে বের করে দিল, এতিম বাচ্চাকে বের করে দিয়েছে। পাশের বাড়িতে ভাড়া, এখনো ভাড়া থাকতো,
ওই মানুষটা, কারণ গাজীপুর জামার দাম অনেক দাম বেশি বর্তমানে, কারণ শিল্প কলকারখানা, মাত্র 10 বছরের ব্যবধানে ওই মানুষটা আজকে এত অসুস্থ, 10 বছর ধরে বিছানায় তরফায় তরফায়, গা থেকে রক্ত বের হয়, পুষ বের হয়, পোকা বের হয়, তার সন্তান তার পরিবার কেউ তার দেখতে যান, এভাবে মানবত জীবন যাপন করে এবং এই অবস্থার মৃত্যুটা হয়। অনেকে ধরেই নিয়েছিল ইতিমকে ঠকার জন্য, ইতিমকে ধাক্কাতে বের করার জন্য আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েছে। এদের খুব সাবধান হয়ে যান। তার হারাম সম্পদ যদি পেটের ভিতর থাকে, যদি আপনার কাছে থাকে একটা টাকা যদি থাকে, আপনি দ্রুত তাকে দিয়ে আপনি ক্ষমা চেয়ে নেন, অন্তত আল্লাহ আপনার মাফ করবে, আল্লাহ এগুলো মাফ করবে না। আমি জানি আপনাদের ভিতর নাই, কিন্তু এরকম যাদের আছে আল্লাহ তাদেরকে হেফাজত করবে, আমিন। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম তাহলে আল্লাহ তাআলা বলেন বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা কার হাতে? ক্ষমতার মালিককে। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতা দেয়, আবার আল্লাহ যাকে ইচ্ছা করে ক্ষমতা থেকে নামিয়ে দেয়। সব ক্ষমতা কার হাতে? আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন ক্ষমতাবান, নাহারে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দেয় নাই, প্রধানমন্ত্রী বানায় নাই, কিন্তু আল্লাহ তাদেরকে আবার সম্মান দিয়েছে। ক্ষমতা না দিয়েও আল্লাহ তাদের সম্মান দিয়েছে, এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? অনেক আলেমদেরকে এরকম ভাবে জেলখানার ভিতর মৃত্যু হয়েছে, আল্লাহ তাদের এমন সম্মান দিয়েছে, 200 বছর পরে তাদের নাম শুনলে মানুষ দোয়া করে। যেমন ইমাম আজম আবু হানিফা, জেলখানার ভিতরে তার মৃত্যু হয়েছিল। খলিফা মানসুর, ইমাম আজম আবু হানিফার মুখের ভিতরে বিষ প্রয়োগ করে, খাবারের মধ্যে বিষ দিয়ে ইমাম আজম আবু হানিফাকে মেরে ফেলে। আর ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন খলিফা মানসুর। আজও পৃথিবীর মানুষ ইমাম আজম আবু হানিফার কথা শুনলে মানুষের কলিজা করে দোয়া করে, আর জালেম মানসুরের কথা শুনলে মানুষ ঘৃণা করে। কথা কোন ঠিক কিনা? আজকের পৃথিবীতে হয়তো আলেমরা মাজলুম, আলেমরা হয়তো জালিমের বন্দিশালায় তাদের চোখের পানি ছেড়ে দিচ্ছে, ওরা হয়তো ক্ষমতায় পায় নাই। একটা দিন মনে রাখবে, আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবে। 100 বছর বলে হর আলেমদের কথা উচ্চারণ করলেই মানুষ তাদের জন্য কলিজা ভরে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? আর আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে তাদের কথা শুনলে মানুষ ঘৃণা করবে।